স্যার আসছেন আপনি? বসেন স্যার, বসেন। আরে তুমি এখানে? আর ভাইয়া আমিও না বুঝলাম না কিছু। এই ছেলের জন্য তুমি আমাকে সেই সকাল থেকে সাজেগুজ করে এখানে বসায় রাখছো, মানে তোমার মাথাটাতে গেছে নাকি? আরে তুই এসব কি আজে বাজে কথা বলতেছিস? চুপ থাক। স্যার আপনি বসেন, স্যার বসেন। ভাইয়া তুমি ওকে স্যার বলতেছো কেন? মানে ওকে স্যার ডাকার যোগ্যতা রাখে, তুমি ওকে স্যার ডেকে বসাচ্ছ মানে? এই তোর কি মাথায় সমস্যা আছে? তোকে আমি কিছুক্ষণ আগে বললাম না, উনি হচ্ছে সেই বিসিএস ক্যাডার। ওনার এখন অনেক ক্ষমতা। এই ঢাকা সিটির ভিতরে উনি একদম টপ হয়েছে, টপ। ওনার ইচ্ছা মতো উনি যে কোনো জায়গায় পোস্টিং নিতে পারবে। আর তোকে বললাম না আমাদের ব্ল্যাক মানির কথা, সেটা ওনার মাধ্যমে হোয়াইট করতে হবে। এনি হাও ওনার সাথে তোকে বিয়ে করতেই হবে। বাই দ্য ওয়ে, তুই কি ওনাকে আগে থেকে চিনিস? না মানে তাই হয়েছে, অনেকক্ষণ যাবত আপনারা দুজন মিলে ফিস করছেন। কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সব কিছু আমি বলে দিচ্ছি। আর আপনার বোনকে জিজ্ঞেস করলেন না যে আপনার বোন আমাকে চিনে কিনা? আপনার বোনের কষ্ট করার কথা বলতে হবে না, যা বলার আমিই বলছি। হ্যাঁ, আপনার বোন আমাকে চিনে, আর আপনার বোন আমাকে যতটুকু না চিনে তার থেকে বেশি আপনার বোনকে আমি চিনি। এখন ভাবছেন কি করে? আসলে আজকে তো বিয়ের জন্য আমি আপনার বাসায় এসেছি, তাই না? আর আপনি আমাকে স্যার স্যার বলে সম্বোধন করছেন। আর একটা দিন ছিল যেদিন কিনা আপনার বোনকে আমি আমার নিজের মুখে বলেছিলাম যে আপনার বোনকে আমার পছন্দ আর তাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আপনার বোন কী করেছিল জানেন? আপনার বোন আমাকে থাপ্পড় দিয়েছিল, আর আমাকে থাপ্পড় দিয়ে আমার মুখে 100 টাকা ঢিল মেরেছিল। আমি নাকি টাকার জন্য উল্টাপাল্টা কথা বলছি। আসলে কি, আপনারা তো বড়লোক মানুষ, অনেক টাকার মালিক, আপনাদের অহংকারে পা মাটিতে পড়ে না। আর আপনার বোন ঠিক সেই অহংকারটাই আমার সঙ্গে দেখিয়েছে। আসলে আপনার বোন এই কাজটা না করলেও পারতো। ঠিক আছে, মানলাম যে আমি একটা সময় রিক্সা চালিয়েছি, কিন্তু হ্যাঁ এটাও সত্য যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য রিক্সা চালিয়ে আর যাই করি না কেন, আমি আমার স্বপ্ন পূরণের জন্য সব কিছুই করেছি, যেটা করলে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। সেদিন আপনার বোনকে যখন আমি বলেছিলাম তাকে আমি বিয়ে করতে চাই, আপনার বোন এসে আপনাকে বলেছিল। আর আপনি তার ভাই হয়ে কোনো কিছু জাজমেন্ট না করে, কোনো কিছু খোঁজখবর না নিয়ে আপনি লোকজন পাঠিয়েছিলেন আমাকে মারধর করার জন্য।